নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আমার নাট্যমেলার ব্লগটা দেখেছো এবং সকলে খুব পছন্দ করেছো, অনেক ভিউজ দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আলোচনায় আসি। আমি যে নাটকটি দেখেছিলাম নাট্যমেলায়, আমি দেখেছিলাম রবীন্দ্র সদনে সমীক্ষণ প্রযোজিত, সমীক্ষণ পরিবেশিত সুকুমার রায়ের সৎ পাত্র অবলম্বনে সুরঞ্জনা ঘটকের নির্দেশনায় এবং গঙ্গারাম, নাটকটির নাম এবং গঙ্গারাম। সত্যি কথা বলছি, এরকম প্রথমবার হয়েছে যখন আমি ইন্টারভালে উঠে এসেছি, কোনো নাটক দেখতে হোক বা কোনো অনুষ্ঠানে থাকি বা কোনো আলোচনা সভায় থাকি। আমার ভারতীয় অভিনয় জগতের কাছে একটাই প্রশ্ন, নাটক কি সত্যি নাটকীয় হতে হবে, নাকি অভিনয়টা শুধুই অভিনয়ের মতোই হতে হবে? আমি আমার 10 বছরের অভিনয় জগতে, আমার 10 বছরের নাট্য জীবনে তো এইটুকু জেনে এসেছি বা বিশ্বাস করে এসেছি যে আমরা দৈনন্দিন জীবনে যেরকম সাবলীলভাবে কথা বলি, সেটাই প্রকৃত অভিনয়। অভিনয় দেখানোটা কি অভিনয়? প্রথমত যখন তোমার ইয়েটা করা হচ্ছিল, অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছিল, তখন তো অসংখ্য ভুল, মানে নাম উচ্চারণ করতে পারছে না। গিরিশ ঘোষের সৎপাত্র বলা হচ্ছে, সুকুমার রায়ের সৎপাত্রকে। জানি না এরা কোথা থেকে উদয় হয়, বা আমার তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং বিশেষ করে আমাদের মমতাময়ী মমতার কাছে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন, সরকার কি টাকা খেয়ে আন্তর্জাতিক স্তরের সরকারি অনুষ্ঠানগুলোতে নাটকের, গানের, নৃত্যের সুযোগ করে দেয়? আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের ভারতের সরকার কি টাকা খেয়ে অভিনেতাদের সুযোগ করে দেন? আর আমার অভিনেত্রীদের কাছে বিশেষভাবে অনুরোধ এবং প্রশ্ন, নারীত্ব দেখাতে গিয়ে, কমনীয়তা দেখাতে গিয়ে এত অস্পষ্টতা কেন? কমনীয়তা তো স্পষ্ট উচ্চারণ করেও করা যায়, সেখানে করে গেছেটাকে কেন করে গেছে বলতে হবে? করেছো, দিয়েছো, এই অর্থহীন, মূল্যহীন মেকি পাশ্চাত্য ঢঙের প্রয়োজন আছে কি? সত্যি কথা বলতে নাটকটা দেখে মনে হয়েছে ক্লাব অফিসের অ্যামেচার যাত্রাও, ক্লাব অফিসের অ্যামেচার নাটকও এতটা বাজে হয় না। ক্লাব অফিসের নাটক যাত্রাও বা পাড়ার কয়েকজন ছেলে মিলে যদি নাটকের অভিনয় করে, তাহলেও এত খারাপ হয় না। অবশেষে যেটুকু ভালো লেগেছে সেটা বলি। সবচেয়ে প্রথম ভালো লেগেছে লাইটিং, তারপর ভালো লেগেছে কম্পোজিশন এবং কোরিওগ্রাফিগুলো ভালো। তবে সুরঞ্জনা ঘটকের থেকে এইরকম একটা নির্দেশনা আশা করিনি।